নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো আপনাদের কিভাবে চট জলদি নির্বিঘ্নে আমের আচার বানানো যায়। আর আমের আচারটা না সবথেকে ভালো হয় যখন আম পাকার মুখে, অর্থাৎ খুব প্রচণ্ড টক যাতে না থাকে, আবার হালকা মিষ্টি হালকা টক এরকম সময়ে আমের আচার বানালে আচারের টেস্ট দুর্দান্ত হয়। আর সবথেকে ভালো আমটা আপনাকে চুজ করে নিতে হবে যার মধ্যে ফ্লেশটা অনেকটা বেশি থাকে, তাহলে আচারটা কিন্তু খুব ভালো হবে। চলুন এবার আজকে আমরা আচার বানানো শিখি। আমটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমের স্কিনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যারা যেমন টুকরো আচার বানাবেন তারা সেইভাবে টুকরো বানিয়ে নেবেন। আমি দু রকমের আচার বানাবো বলে ভেবেছিলাম, তো তার জন্য একটু লম্বা স্লাইস কেটে নিয়েছি আর একটা মাঝারি মাপের টুকরো করে নিয়েছি। তো এই টুকরোগুলো ভালো করে আমি প্রথমে ধুয়ে নেব জলে, এবং তারপর অল্প চুন জলে আমি ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখে দেবো, যাতে আমটা বেশ একটু কচকচে থাকে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। তো দুটো আমি দেখুন আমি চুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেক। তারপরে অল্প চুন দিতে হবে বন্ধুরা, এটা হচ্ছে চুনের প্যাকেট, 10 টাকা দিলে বাজারে চুন কিনতে পাওয়া যায়। তো অল্প চুন নিয়ে জলের মধ্যে আমটা দিতে হবে, তারপরে ভালো করে আমটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে, আর আপনারা ছাদে হোক বা যেখানে রোদ আসে একটু রোদে দিলে ভালো হয় আমটা। তো আমি ছাদে নিয়ে চলে গেছিলাম, তো খানিকক্ষণ দেওয়ার পরে রাত্রিবেলা আমি তুলে নিয়ে এসেছি সন্ধ্যের আগে। নিয়ে এসে আমি সোজা কড়া গরম করেছি, তারপরে কিছুটা সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, তার ওপরে গোটা ফোড়ন দিয়েছি। আমি কিন্তু কোনো বাটা বা ভাজা গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তেজপাতা দিয়েছি কয়েকটা, আর 5 ফোড়ন দিয়েছি, আর সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে ফোড়নটা থেকে যতক্ষণ না সুন্দর সেন্ট বেরোচ্ছে না ততক্ষণ অপেক্ষা করেছি। তারপরে আমটা ঢেলে দিয়েছি। আর আজকাল প্রত্যেকে সুগারের সমস্যার জন্য চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করে, সেজন্য আমি মিছরি দিয়ে বানিয়েছি। তো তারপরে দেখুন যখন আচারটা ভালোভাবে হয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, তারপরে বয়ামে ভালো করে ভরে ভালো করে টাইট চাপা দিয়ে রেখে দেবেন। দেখুন আচারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, তাও কিন্তু অনেকটা বেশ রসালো ভাব আছে। এই আচারটা খেতে খুবই সুস্বাদু, আপনারা বানিয়ে ঘরে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব।